চলে এসেছি নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে। এগুলো হচ্ছে মিল্লা জুল্লা মাছ বলে। এখানে জাস্ট 30 টাকার মাছ আছে। আমি আর আমার রুমমেট মিলে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম, বাজারে গিয়েছি। ওখানে হচ্ছে এগুলো বিক্রি করতে দেখছিলাম 170 টাকা নাকি কত টাকা কেজি। তো আমি এক পাবা নিয়ে নিলাম। এখানে হচ্ছে শুধুমাত্র 30 টাকার মাছ। তো 30 টাকার মাছ আমি একা হিসেবে অনেক মাছই দিয়েছে। আমি তো 3 বেলা খাইতে পারছি রান্না করে, অবশ্য খেয়ে ফেলেছি। এগুলো হচ্ছে কালকে রান্না করেছি, কালকের এনেছিলাম বাজার থেকে। তো এখানে চিংড়ি মাছ দিছে, লটিয়া মাছ দিছে, আর একটা কী মাছ দিছে আমি আসলে জানি না। আরও একটা মাছ দিছিল, এটা আমি হচ্ছে খাই না, তাই আমি ওটা নিইনি, ওটা আমি ফেলে দিয়েছি কুটার সময়। তো আমি মাছগুলো হচ্ছে ভালো করে সবগুলো পরিষ্কার করে কুটে নিয়েছি, কুটে ধুয়ে এনেছি। তারপর পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিলাম। তারপর পেঁয়াজ কুটা শেষ হওয়ার পরে হচ্ছে আমি এখানে ধনিয়া পাতাও দিয়ে নিচ্ছি। আসলে এগুলোতে একটু ধনিয়া পাতা দিলে মাছগুলো খাইতে অনেক মজা লাগে। আমি এখানে আর কোনো আলু টালু কিছুই দিচ্ছি না, জাস্ট ধনিয়া পাতা আর পেঁয়াজ আর মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে একে একে হলুদ গুঁড়া, লবণের গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে আজকে রান্না করব সরিষার তেল দিয়ে, আমি কোনো সয়াবিন তেল ইউজ করতেছি না এখানে। আরও দিয়ে দিলাম টমেটো কেচাপ জাস্ট, তারপর দিয়ে দিলাম লবণ। তো সবগুলো ভালো করে দিয়ে তেল দিয়ে হচ্ছে এখন আমি একসাথে মেখে নিব। সবগুলো মেখে নেওয়ার পরে দেন হচ্ছে হালকা একটু আমি পানি দিব, পানি দিয়ে এভাবে হচ্ছে বসিয়ে দেব। এই মাছগুলো হচ্ছে এভাবে রান্না করলে অনেক মজা হয়। আপনারাও চাইলে আমার রেসিপি ফলো করে রান্না করে দেখতে পারেন। এগুলো এভাবে রান্না করে অনেক টেস্ট। তো আমি এরপর এগুলো হচ্ছে মেখে চুলায় বসিয়ে দিলাম। দেন লুকটা দেখেন কত সুন্দর এসেছে। তো আমি আরেকটু শুকিয়ে নেব, এগুলো প্রায় হয়ে গেছে, আরেকটু শুকিয়ে নামিয়ে নেব। তা আপনারা চাইলে রান্না করতে পারেন এভাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।